গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের বাগুয়া এলাকায় খোলা আকাশের নিচেই মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে বলা হচ্ছে, ইটভাটার চাহিদা মেটাতে দীর্ঘদিন ধরে জমির মাটি কাটা হচ্ছে। ঘটনাটি নিয়ে এলাকাবাসীর উদ্বেগ বাড়ছে, বিশেষত যখন কৃষিজমি ও গ্রামীণ অবকাঠামোর উপর এর প্রভাব নিয়ে আলোচনা তীব্র হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে, কারণ দৃশ্যমান কার্যক্রম চললেও প্রতিকারমূলক পদক্ষেপ এখনও চোখে পড়ছে না, এমন মত দিচ্ছেন অনেকে। অভিযোগ অনুযায়ী, বাগুয়া এলাকার ৩ নম্বর ওয়ার্ডসহ আশপাশে বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাটি কাটার কাজ চলছে। ইটভাটার জন্য উর্বর মাটির স্তর সরিয়ে নেওয়ায় চাষযোগ্য জমির গঠন বদলে যাচ্ছে। দীর্ঘদিন ধরে এই প্রবণতা অব্যাহত থাকায় জমির প্রাকৃতিক উৎপাদনশীলতা কমে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এ ধরনের মাটি উত্তোলন সাধারণত বর্ষাকালে আরও সমস্যা ডেকে আনে, কারণ উঁচু-নিচু হয়ে যাওয়া জমিতে পানি জমে থাকে এবং নিয়মিত চাষাবাদ ব্যাহত হয়। কৃষিবিদদের মতে, টপসেল বা উপরিভাগের উর্বর মাটি নষ্ট হয়ে গেলে ফসল উৎপাদনে সরাসরি নেতিবাচক প্রভাব পড়ে। বৃষ্টির সময় মাটি ধুয়ে ক্ষুদ্র ক্ষুদ্র খাদের সৃষ্টি হলে মাটির ক্ষয় ত্বরান্বিত হয়, যা ভবিষ্যতে কৃষিকাজকে আরও ঝুঁকিতে ফেলে। একই সঙ্গে স্থানীয় জীববৈচিত্র্য, জলধারা ও প্রাকৃতিক নিষ্কাশন ব্যবস্থাও বিঘ্নিত হতে পারে। ফলে একদিকে উৎপাদন কমার সম্ভাবনা যেমন বাড়ে, অন্যদিকে চাষিদের খরচও বৃদ্ধি পায়। এলাকাবাসীর ভাষ্য, মাটি পরিবহনের কারণে গ্রামীণ সড়ক দ্রুত নষ্ট হচ্ছে, ধুলাবালিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে গেছে। স্বাস্থ্য ঝুঁকিও থেকে যায়, ধুলাদূষণ শ্বাসকষ্ট বা চোখের জ্বালাপোড়া বাড়াতে পারে। এসব বাস্তবতার মাঝেও অনেকে মনে করছেন, নিয়ন্ত্রণ ও তদারকির ঘাটতি রয়েছে। অভিযোগ থাকলেও দ্রুত কার্যকর পদক্ষেপ না এলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। সমাধানের পথ হিসেবে বিশেষজ্ঞ ও সচেতন মহল যে সুপারিশ দিচ্ছেন, তার মধ্যে আছে অবৈধ মাটি উত্তোলন বন্ধে দ্রুত ও সমন্বিত নজরদারি, ক্ষতিগ্রস্ত জমি পুনর্বাসনের উদ্যোগ, বিকল্প কাঁচামাল বা প্রযুক্তির প্রসার এবং পরিবেশগত প্রভাব মূল্যায়নকে বাধ্যতামূলক করা। একই সঙ্গে স্থানীয়দের অংশগ্রহণের সংলাপ ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার হলে আইন মেনে চলা নিশ্চিত করা সহজ হবে। টেকসই উন্নয়নের স্বার্থে কৃষিজমি ও পরিবেশ সুরক্ষার ভারসাম্য খুঁজে পাওয়াই এখন সময়ের দাবি।